নমস্কার, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের থাম্বনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন আজকে আমরা কোথায় যেতে চলেছি। আমরা আজ বাবা তারকনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আপনারা সবাই জানেন শ্রাবণ মাসের সোমবারের গুরুত্ব বাবার ভক্তদের কাছে কতটা অপরিসীম। এই শ্রাবণ মাসে বাবার ভক্তদের ভিড় লেগেই থাকে সারা মাস জুড়ে। চলুন তাহলে বাবা তারকনাথের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু করা যাক। এই ভিড়ের মধ্যে যাত্রা করা খুবই কষ্টসাধ্য। এছাড়াও সারা বছরই ভক্তরা তারকেশ্বর গিয়ে থাকেন। তাই আপনারা যারা ভাবছেন এই শ্রাবণ মাসে তারকেশ্বর গিয়ে বাবার মাথায় জল ঢালবেন, তাদের উদ্দেশ্যেই আমাদের আজকের এই ভিডিও। আমাদের যাত্রা শুরু হলো শেওড়াফুলি থেকে। প্রথমে ব্যারাকপুর স্টেশনে নামতেই দেখলাম ভক্তদের বিরাট ঢল নেমেছে। সুযোগ পেয়ে ফেরিঘাট যাওয়ার অটো ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে, তাই বাধ্য হয়ে ভিড় বাস ধরেই আমরা পৌঁছে গেলাম মনিরামপুর নিমাইতীর্থ ফেরিঘাট। তারপর জনপ্রতি 10 টাকা ভাড়া কেটে উঠে পড়লাম লঞ্চে। ঘাট পার হয়েই বোঝা গেল ভিড়ের ঠেলা। ছোট্ট রাস্তায় মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করতে করতে পৌঁছলাম একেবারে শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাটে। ঘাটের একেবারে কাছেই এক দোকানে গিয়ে উঠলাম আমরা। এই দোকানটির বারান্দা থেকেই এই ভিড়ের ছবি তুলে ধরলাম আপনাদের কাছে। এই দোকান থেকে আমরা নিজেদের জন্য বাক্স সাজিয়ে নিয়েছিলাম। এরপর নিমাইতীর্থ ঘাট থেকে স্নান করে বাঁক নিয়ে যাত্রা শুরু করলাম। আমাদের প্রথম গন্তব্য সিঙ্গুরের ডাকাতকালী বাড়ি, যা শেওড়াফুলি থেকে 11 কিলোমিটার দূরত্বে রয়েছে। হাঁটা শুরু করতেই আস্তে আস্তে দেখতে পেলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ ব্যক্তিগত উদ্যোগে বা বিভিন্ন সেবামূলক সংস্থা ক্লাবের উদ্যোগে জল, শরবত, আবার কোথাও কোথাও বাতাসা, লুচি, জিলিপি ইত্যাদি বিতরণ করা হচ্ছে। ভক্তরা যে যেখান থেকে যেটা মনে করছেন গ্রহণ করছেন। সন্ধ্যা 7:30টায় আমরা পৌঁছে গেলাম ডাকাতকালী বাড়ি। ভিড়ের মধ্যে অনেক কষ্টে মা কালীকে দর্শন করে চোঙে জল ঢাললাম। এখানে বলে রাখি, ডাকাতকালী বাড়ি আপনি ট্রেনে আসতে চাইলে সিঙ্গুর স্টেশন থেকে টোটো বা ভ্যান ধরে আসতে পারেন। এরপর আমরা রাত প্রায় 12টার দিকে পৌঁছে গিয়েছিলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। ডাকাতকালী বাড়ির থেকে যার দূরত্ব প্রায় 13 কিলোমিটার। এখানে বেশিরভাগ ভক্তরাই রাতে বিশ্রাম নেন। এত রাতেও ভক্তরা বাবার মাথায় জল ঢালবেন বলে কত আশা করে লাইনে দাঁড়িয়ে আছেন দেখুন। এখানে জল ঢালার জন্য পুরুষ ও মহিলাদের আলাদা লাইনের ব্যবস্থা ছিল।
দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে বাবার কাছে আসার সুযোগ তো হলো সবার, কিন্তু জল ঢালার সময় খুবই সীমিত। এখানে আপনাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে সামনের দিকে ঠেলে দেবে। এই ভিড়ের মধ্যে আপনাদেরকে নিজেদের মোবাইল ও মানি ব্যাগ ও জরুরি জিনিসপত্র খেয়াল রাখতে হবে, নয়তো যখন তখন চুরি হয়ে যাওয়ার একটা প্রবল ভয় থাকে। এখানে সবথেকে ভালো যেটা ছিল তা হলো ভক্তদের জন্য বাবার প্রসাদ। এখানে বিনামূল্যে আপনারা প্রসাদ গ্রহণ করতে পারেন। রাতে এখানে প্রসাদে রুটি, সবজি, যারা যারা ভাত, ডাল, সবজি রাতে খাবারে খেতে চান আপনারা খেতে পারেন। আমরা দুজনেও একটি টোকেন কেটে প্রসাদ গ্রহণের কক্ষে চলে যাই। এখানকার ভোগের প্রতিটি রান্নাই ছিল অপূর্ব। কাশী বিশ্বনাথ মন্দিরে আপনারা যদি চান আপনারা ট্রেনেও আসতে পারেন। সেক্ষেত্রে আপনাদেরকে কাছাকাছি মালিয়া স্টেশনে নামতে হবে। মালিয়া স্টেশন থেকে নেমে 5 মিনিটের হাঁটা পথে পৌঁছে যাবেন আপনারা কাশী বিশ্বনাথ মন্দিরে। এরপর ভোররাত প্রায় 3টের দিকে পৌঁছালাম আমরা লোকনাথ মন্দিরে। কাশী বিশ্বনাথ মন্দির থেকে লোকনাথ মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। এখানে আমাদের 5 টাকা ভাড়া দিয়ে বাঁক রাখতে হলো। তারপর ভিতরে গিয়ে জল ঢালতে হলো। এখানেও পুরুষ ও মহিলাদের আলাদা লাইন ছিল। এখানকার একটা ভালো দিক হলো একেবারে মন্দিরের ভেতরে গিয়ে বাবার মাথায় জল ঢালতে দেয়। এখানে দ্রুত জল ঢালা সম্পন্ন হলো। আমরা এবার প্রথম গিয়েছিলাম, তাই অনেক কিছু নতুন দেখলাম, জানলাম। যতটা পারলাম এই ভিড়ের মধ্যে আপনাদের সামনে ক্যামেরায় সেই সব তুলেও ধরলাম। এরপর অবশেষে আরও 2 কিলোমিটার পথ অতিক্রম করে ভোর 3:30টের দিকে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর মন্দিরের গেটে। এইবার এই গেট থেকেই লাইন শুরু হয়ে যাচ্ছে। মন্দিরে ঢোকার আগে আপনাকে বাঁক কোনো দোকানে রেখে দিতে হবে। বিনামূল্যেই আপনাকে বাঁক রাখতে দেবে দোকানগুলি। দীর্ঘক্ষণ ক্লান্ত শরীরে লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত সকাল 6:30টার দিকে বাবার মাথায় জল ঢালতে পারলাম। জল ঢালার পর বেরিয়ে দেখতে পেলাম দুধ পুকুর। এখানে এখন স্নান করতে দিচ্ছে না। দুধ পুকুরেরই জল আসছে একটা ছোট্ট ঘাটে, সেখানেই স্নান করছেন অনেকে। তারকেশ্বর আসার ট্রেন রুট হলো তারকেশ্বর, আরামবাগ বা গোঘাট লোকাল ধরে তারকেশ্বর স্টেশনে নামা। এছাড়া লোকনাথ মন্দিরও তারকেশ্বর স্টেশন থেকে টোটোতে চলে যেতে পারবেন। তারকেশ্বরে আমরা সরাসরি জল ঢেলেছি এবার, কিন্তু অনেকেই বিভিন্ন ছোট ছোট হোটেলে নিজেদের ব্যাগপত্র বাঁক রেখে তারপর জল ঢালতে যান। এইসব হোটেলে ভিআইপি লাইনের ব্যবস্থাও করে দেওয়া হয় মাত্র 100 টাকার বিনিময়ে। ভিআইপি লাইনে আপনারা অনেক দ্রুত এবং ভালোভাবে বাবার মাথায় জল ঢালতে পারবেন। পুজোরও ব্যবস্থা করে দেওয়া হয়। এবার বাড়ি ফেরার পালা। মন্দির থেকে কাছেই তারকেশ্বর স্টেশন। স্টেশনে পৌঁছে দেখি বিরাট ভিড়। লোকাল আসলেও তাতে ওঠার জো নেই, জায়গা পাওয়া তো দূরের কথা। শেষ পর্যন্ত স্টেশনের ওভারব্রিজ পেরিয়ে বাসস্ট্যান্ডে চলে এলাম আর শেওড়াফুলিগামী একটা বাস ধরে নিলাম। এবার আপনাদের জন্য কয়েকটি পরামর্শ যা তারকেশ্বর যাওয়ার ক্ষেত্রে জেনে রাখা খুবই জরুরি। 1. পায়ে হেঁটে গেলে অবশ্যই পুরো পা ভালো করে অ্যাঙ্কেল গার্ড বা ক্রেপ ব্যান্ডেজ যা কিছু দিয়েই হোক পুরোটা ঢেকে নেবেন, কারণ হাঁটার মেন সমস্যাই হলো খালি পায়ে হাঁটা। এতে রাস্তার জন্য পায়ের নিচে ব্যথা লাগে, এমনিতে পা ব্যথা বরং কম হয়। 2. সঙ্গে অবশ্যই একটা ছোট্ট ব্যাগ বা প্লাস্টিক নেবেন আপনাদের জরুরি জিনিসপত্র নেওয়ার জন্য। ব্যাগ নিলে ভিতরে যেন প্লাস্টিক থাকে, বৃষ্টির থেকে মোবাইল, পাওয়ার ব্যাংক ইত্যাদি প্রোটেক্ট করার জন্য। 3. যদি আপনি তারকেশ্বর মন্দিরের কাছাকাছি কোনো হোটেলে যাওয়ার কথা ভাবছেন, তাহলে থানার মোড় থেকেই ডান দিকে না ঢুকে আর একটু এগিয়ে গিয়ে তারপর ডান দিকে ঢুকবেন। প্রয়োজনে সুবিধার জন্য পুলিশকে জিজ্ঞাসা করে নেবেন। 4. যদি আপনি কোনো হোটেলে যাবেন না ভেবে থাকেন, তাহলে বাঁক তারকেশ্বর মন্দিরের গেটের আগে যে দোকানগুলো আছে ওখানেই রাখতে পারেন। এতে ফেরার সময় বাঁক নিতে সুবিধা হবে। আশা করব আপনারা যারাই তারকেশ্বর যাবেন তাদের যাত্রা সফল হবে। জয় বাবা তারকনাথ।